আসসালামু আলাইকুম, আফরোজাস কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া অনেকের পছন্দের একটা খাবার। তবে অনেক নতুন রাঁধুনি আছেন যারা কিনা জানেন না কিভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করা যায়। চলুন আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য দেখাবো কিভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবেন। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি মিষ্টি কুমড়া দিয়েছি, সাথে একটু আলু কেটে নিয়েছি। এরপর নিয়েছিলাম একটু কচুরমুখী, আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, অপশনাল। আমার ভালো লেগেছে তাই দিয়েছি। এখন আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে আগে একটু তেলে ভেজে নিব। খুব বেশি একটা ভাজতে হবে না, অল্প পরিমাণে ভাজলেই হবে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব। এতে চিংড়ি মাছও ভাজা হবে, আবার সাথে পেঁয়াজ মরিচটাও একটু ভাজা ভাজা হবে। এরপর আমি এর মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। অল্প অল্প দিব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ, আর দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো। মিষ্টি কুমড়াতে খুব একটা মশলা লাগে না, অল্প পরিমাণে দিতে হয়, কারণ মিষ্টি কুমড়া এমনিতেই কালারফুল একটা সবজি। এরপর আমি এটাকে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য। এই পর্যায়ে মাছটা কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। এখন আমি মশলার সাথে খুব ভালো করে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়েছি, সবজি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে সবজিটা কিন্তু নরম হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। যেহেতু পাকা মিষ্টি কুমড়া, খুব একটা বেশি মিষ্টি লাগবে না, কারণ বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, অল্প পরিমাণে দিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। যখন দেখব যে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম নরম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে, আর ঠান্ডা পানি দিলে পানিটা গরম হতেও কিছুক্ষণ সময় লাগে। রান্নার শেষ পর্যায়ে আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিব। তো আমি ফোড়নের জন্য একটা কড়াই তেল গরম করে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা আর কালো জিরা। এইটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এইভাবে যদি আপনারা রান্না করে কালো জিরা আর জিরা দিয়ে এভাবে ফোড়ন দেন, তাহলে মিষ্টি কুমড়ার তরকারি অসাধারণ লাগে খেতে। এই তরকারিটা দিয়ে ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খান সেটা দিয়ে কিন্তু ভালো লাগে। আপনারা এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিন্তু তরকারির লবণটাও টেস্ট করে নেবেন, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি লবণের কথা বলতে ভুলে গিয়েছি, তবে আমি কিন্তু এর মাঝে লবণও দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।